মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবা کرام আজমাইনদেরকে নিয়ে মরুভূমির ভিতর থেকে যাচ্ছিলেন। এই সময় একজন সাহাবার বাড়িতে ঢুকলেন। সাহাবার বাড়িতে ঢুকলেন এই জন্য যখন থেকে কিছু পানি পান করবেন এবং অন্য কোনো খাবার যদি সাহাবা খাওয়ায় তাহলে তারা সেখানে খাবেন, এই নিয়েই তাদের ছিল। কিন্তু দেখা গেল সেই লোকটা এসে বলছে, রাসূলুল্লাহ আমার উঠে পানি খাওয়াতে হবে, আমার এই কাজ সেই কাজ, এই কথা বলে রাসূলদেরকে বসতেও দিলেন না আর তাদের কিছু আপ্যায়নও করলেন না, তিনি তার কাজে চলে গেলেন। সাহাবারা খুব মনক্ষুণ্ণ হলো, মন ভেঙে গেল। তারা সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনের দিকে যেতে লাগলেন, কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ এই সাহাবার টাকা পয়সা ধন দৌলত আরও বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ কয় না, কি কয় যে টাকা পয়সা ধন সম্পদ আরো বাড়িয়ে দাও। এরপর যখন আরেকটু সামনে চলে গেল, গিয়ে দেখলো একজন মহিলা, তার একটা মাত্র ছাগি। সেই ছাগিটা তাড়াতাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যে সাহাবা کرام আজমাইনরা ছিল তাদের জন্য এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমার এই একটা মাত্র বকরি আপনাকে হাদিয়ে দিলাম, আপনি এই বকরিটা খান অথবা এর থেকে আপনি দুধ দহন করে খান। সুবহানাল্লাহ।